আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফরিন আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমি দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন পেজের তথ্য আপডেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মেনু আছে, প্রতিষ্ঠান পরিচিতি, প্রশাসনিক তথ্য, এইভাবে অসংখ্য প্রয়োজনীয় মেনু আছে। এখান থেকে প্রত্যেকটা মেনুর আন্ডারে বিভিন্ন পেজ আছে, যেমন প্রতিষ্ঠান পরিচিতির ভিতরে আছে প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠানের ইতিহাস, তারপর এখানে আছে বা অধ্যক্ষের বাণী, সভাপতির বাণী, শিক্ষক এবং কর্মচারী যে বিষয়গুলা, শিক্ষার্থীর তথ্য। এখন আমি একটা পেজের ডাটা আপডেট করে দেখাবো, আপনারা বাকি পেজের তথ্যগুলো একই নিয়মে আপডেট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ওয়েবসাইটের নিচে অ্যাডমিন লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন প্যানেলটা চলে আসবে, এখানে ইউজার আইডি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনারা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখান থেকে আপনাদের পেজের বা ওয়েবসাইটের সকল ডাটা আপডেট করতে পারবেন। প্রতিষ্ঠান পরিচিতির যে মেনুটা আছে, এখানে প্রতিষ্ঠান সম্পর্কে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কোনো ডাটা নাই বা ফাঁকা দেখাচ্ছে। এখন আমি এটা আপডেট করে দেখাই আপনাদেরকে। আপনারা ফন্ট এন্ডে ক্লিক করবেন। ফন্ট এন্ড থেকে ম্যানেজ পেজ বা পরিচালনা করুন পৃষ্ঠা, এখানে ক্লিক করবেন। ফন্ট এন্ড থেকে ম্যানেজ পেজ। এখন দেখেন আমরা ইনস্টিটিউট ইনফো এইটা আপডেট করব। তাহলে এখানে এই পেজটা আপনার দ্বিতীয় নম্বর পেজে আছে, আপনারা এখান থেকে খুঁজে পাবেন, সকল পেজ কিন্তু এখানে আছে। এখান থেকে আমি দ্বিতীয় নম্বর পেজে গেলাম, যে এই যে ইনস্টিটিউট ইনফো, এটা আমি এখন আপডেট করব। আপনারা দেখতে পাবেন যে কলমের মতো একটা চিহ্ন আছে, এডিট। এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আছে টাইটেল ইংরেজি, টাইটেল বাংলা। এখন এখানে আছে বডি। বডিতে আপনারা ডিসক্রিপশন লিখবেন বা যদি কোনো ছবি দেওয়ার প্রয়োজন হয় দিবেন। তো দেখুন আমি কিভাবে করি। আমার আগে থেকে এই প্রতিষ্ঠান সম্পর্কে ডাটা কপি করা ছিল, আমি এখানে পেস্ট করলাম। এখানে দুইটা অপশন আছে, এখানে দুইটাতেই আপনারা একই তথ্য দিবেন। এখন এখানে একটা ইমেজ আপলোড করতে চাচ্ছি, আপনারা যদি ইমেজ দিতে চান এখানে আপলোড করবেন। আমি একটা ইমেজ আপলোড করলাম। করার পরে এখানে আছে দেখেন পিডিএফ অ্যাটাচমেন্ট, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি এখন আপডেট দিলাম। এখন প্রতিষ্ঠান পরিচিতি থেকে প্রতিষ্ঠান সম্পর্কে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন আমাদের ওই ডাটাটা চলে আসছে। এখন দেখেন এখানে ছবিটা ছোট করে দেখাচ্ছে। আমি যদি পুনরায় আমাদের প্রতিষ্ঠানের যে পেজটা আমি আপডেট করলাম ওখানে যাই, এখন দেখবেন এখানে যে কলমের মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে ইমেজ ভিউ যেটা আছে, আমি যদি ফুল ওয়াইড দেই এখানে টিক দেবেন, দিয়ে আপডেট দিবেন। আপডেট দেওয়ার পরে পেজটা যদি আমি এখন রিলোড দেই, দেখেন আমাদের ইমেজটা মানে পূর্ণাঙ্গভাবে দেখাচ্ছে বা ফুল ওয়েবসাইটে ইমেজটা লোড হয়েছে। এইভাবে আপনারা এখানে ওয়েবসাইটের ডাটা আপডেট করতে পারবেন। এখন আমি আমাদের এখানে যে অ্যাটাচমেন্ট সম্পর্কে একটা বিষয় আছে, এটা আমি দেখাবো। এখন অনেক সময় আপনারা যখন স্টুডেন্টদের তথ্য আপডেট করতে যান, সেক্ষেত্রে স্টুডেন্টদের যে বিভিন্ন বিষয় আপনারা আপডেট করবেন, সেক্ষেত্রে পিডিএফ যদি অ্যাটাচ করতে চান অ্যাটাচ করতে পারবেন। আমি এখন শিক্ষার্থীর তথ্য আপডেট করে দেখাই একটু। এখানে শ্রেণী ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য, এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে কোনো ডাটা নাই। এখন আমি আমাদের যে পেজে যাচ্ছি, পেজে যাই, আমরা স্টুডেন্টের ডাটা এখন আপডেট দেব। ক্লাস জেন্ডার ওয়াইজ স্টুডেন্ট ডাটা, শ্রেণী ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থী তথ্য। এখানে চোখ আইকনের পাশে কলমের মতো এডিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে এখানে যে বডি আছে, এই বডিতে আপনারা যে কোনো ডাটা ইনসার্ট করতে পারবেন। যদি আপনাদের ওয়ার্ড ফাইলে কোনো টেবিল থাকে, সেটাও এখানে কপি পেস্ট করে রাখতে পারবেন। ধরুন এটা হচ্ছে আপনাদের স্টুডেন্টের ডাটা, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে যদি পেস্ট করি ডাটাটা চলে আসবে। এটা আমি যদি এখানেও দেই, এখানেও চলে আসবে। এখন যদি আমি এটা আপডেট দেই, আপডেট দিয়ে আমি যদি এখানে রিলোড দেই, দেখুন ডাটাটা চলে আসছে। আপনারা এটা এখানে যদি কোনো পিডিএফ ফাইল যদি আপলোড করতে চান সেটাও সম্ভব। দেখুন কিভাবে করবেন।
আমি আবারও আমাদের ওই পেজের এডিট অপশনে চলে যাই। এখানে দেখুন সংযুক্তি আছে বা অ্যাটাচমেন্ট আছে, এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনাদের যেখানে পিডিএফ ফাইল আছে সেই পিডিএফ ফাইলটা অ্যাটাচ করবেন। আমি এই ফাইলটা অ্যাটাচ করতে চাচ্ছি। ওকে, এটা অ্যাটাচ করে এই যে ভিউ পিডিএফ এখানে ক্লিক করে দিবেন, দিয়ে আপডেট দিবেন। ওকে, আপডেট সম্পন্ন হয়েছে। এখন যদি পেজটা রিলোড দেই, এই যে দেখুন পেজটা রিলোড দেওয়ার পরে এটা পিডিএফটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনারা পিডিএফও আপলোড করতে পারবেন, তারপরে হচ্ছে আপনাদের যদি কোনো ওয়ার্ড ফাইলে কোনো লেখা থাকে সেটাও কপি পেস্ট করে আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবেন, পেজের ডাটা আপডেট করতে পারবেন। এখন যদি আমি এখান থেকে দেখুন এই টিকটা তুলে দেই, পিডিএফ ভিউ টিকটা আমি যদি তুলে দেই, তাহলে দেখেন তখন আর আমার এটা দেখাচ্ছে না বা দেখাবে না। আমি পেজটা রিলোড দিলাম, দেখুন এটা দেখাচ্ছে না, এখন শুধু ডাউনলোড অপশনটা দেখাচ্ছে। এখন চাইলে এটা ডাউনলোডে ক্লিক করে এটা ভিউ করতে পারবে বা জিনিসটা দেখতে পারবে। এখন আপনারা আপনাদের মতো করে আপনাদের সুবিধা মতো করে কাজ পরিচালনা করতে পারবেন। আমাদের এখানে যতগুলো মেনু আছে প্রত্যেকটা মেনুতে এইভাবে আপনারা তথ্য আপডেট করতে পারবেন। আর সবগুলো মেনুগুলো এমনভাবে সাজানো হয়েছে, প্রত্যেকটা মেনুর কাজ একইভাবে কাজগুলো করতে পারবেন আপনারা। এই ছিল আজকের ভিডিও। যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।